খড়, ঘাস, কয়লা, পাহাড়ি লাউ আর সিনথেটিক উপাদান দিয়ে ভাস্কর্য তৈরি করেছেন অরূপ বড়ুয়া। এরকম 10টি ভাস্কর্য নিয়ে বুধবার রাজধানীর ধানমন্ডিতে শুরু হয়েছে 3 দিনব্যাপী শিল্প প্রদর্শনী। অঙ্কুরোদ্গম নামক এই প্রদর্শনী বলছে ধ্বংস থেকে সৃষ্টির গল্প। আরও জানাচ্ছেন সুমনা সুমি। শিল্প শুধু রং আর গড়নে সীমাবদ্ধ নয়, শিল্প সময়ের স্বাক্ষর, পরিবর্তনের আহ্বান। ধ্বংসের ভেতরেও থাকে সৃষ্টির সম্ভাবনা। হয় অঙ্কুরোদ্গম, আগুনে পুড়ে ছাই হলেও ভাবনার বীজ কখনো মরে না। ভাবনার প্রকৃতির মেলবন্ধনেই আসতে পারে সত্যিকারের পরিবর্তন। অঙ্কুরোদ্গম এমনই এক ধ্বংস থেকে সৃষ্টির গল্প। আপনার সবকিছু পুরো যদি কয়লা হয়ে যায়, আপনার উপর যে অনেক এফেক্টও আসছে, কিন্তু আপনার মস্তিষ্কের সেই মননের অঙ্কুরোদ্গমটা যদি সঞ্চালন থাকে, আপনি আবার সেই কয়লা থেকে উঠে আসতে পারবেন। 1945 সালে জাপানের উপরে অ্যাটমিক রিঅ্যাকশন করা হলো, কিন্তু তারপরে কিন্তু আমাদের খুব বেশি বোধগম্যতা হলো না। যুদ্ধবিগ্রহে যারা এখনও অ্যাফেক্টেড, অনেক বেশি পরিমাণ যারা বেশি দলিত, তাদের মস্তিষ্ক যাতে সবসময় সচল থাকে। প্রথা বিরোধী উপকরণ খড়, ঘাস, পাহাড়ি লাউ, সিনথেটিক আর ধাতব তারে গড়া এসব শিল্পকর্ম প্রতীক হয়ে দাঁড়িয়েছে এক গভীর বার্তার। জার্মিনেশন আমার কাজের মূল সূত্র। এখানে যে কোকোনাট শেল ব্যবহার করা হয়েছে, কয়লা ব্যবহার করা হয়েছে, শুকনো ঘাস ব্যবহার করা হয়েছে, এই সমুদ্রের পাথর ব্যবহার করা হয়েছে, এই সবগুলো আমি এটাই বোঝাতে চাইছি যে মানুষ যত বেশি প্রকৃতিকে আঁকড়ে ধরে থাকবে, তার উন্নতি তত বেশি তাড়াতাড়ি হবে। প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা বলছেন, ভাস্কর্যগুলোই উঠে এসেছে চিন্তার অঙ্কুরোদ্গমে ঘন আধারেও আলো ফুটানোর গল্প। ধ্বংসযজ্ঞ থেকেও নতুন জন্মের প্রতীক হয়ে ফুটে ওঠা অঙ্কুর। আর যেভাবে ডিস্ট্রাকশন আমাদের এই নেচারকে নষ্ট করছে, সেটাকে এটা সিগনিফাই করেছে, তো সেটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে। ধ্বংসমুক্ত রাখতে, সুন্দর রাখতে, তার মেসেজটা হচ্ছে তাই। নানাভাবে সে এক রকমের একটা এক্সপেরিমেন্ট করছে, হ্যাঁ, যেটা ঠিক আমাদেরকে গতানুগতিক দৃষ্টিতে দেখলে কিন্তু হবে না। তো খড়কুটার মধ্যে যে আবার নতুনের সম্ভাবনা হয়, ধ্বংসের পর যে আবার উত্থান হয় এবং উপলব্ধি আসে যে আমরা নতুনের দিকে যাব, ধ্বংসের পর আমরা সৃষ্টি করব। প্রকৃতি, কল্পনা আর সৃজনশীলতার সম্মিলনেই হয়তো গড়ে উঠতে পারে এক শান্তিময় ভবিষ্যৎ, যেখানে ধ্বংস নয়, জন্ম নেবে নতুন সভ্যতা। সুমনা সুমি, ৭১, ঢাকা।